হ্যালো এভরিওয়ান, দিস ইজ অদিতি। ওয়েলকাম ব্যাক টু অদিতিস মেকওভার। সো দেখতেই পাচ্ছ আমরা তারাপীঠ থেকে ট্রেন ধরে এখন আমরা শান্তিনিকেতন যাব। আসলে আমরা অনেক দিন থেকেই চাইছিলাম শান্তিনিকেতন আসতে, যেহেতু আমরা গতবার সবাই এসেছিলাম কাকিমা মায়েদের সঙ্গে। তখন থেকেই কাকিমার ইচ্ছে হয়েছিল যে কাকুকে নিয়ে শান্তিনিকেতন আসার, আর সেই জন্য আমরা এখনই চলে এলাম শান্তিনিকেতনে। তারাপীঠ ঘুরে তারপর শান্তিনিকেতন এলাম এবং এখন আমরা চলে যাব রিসর্টে, সে যেটা ছিল সোনাঝুরি হাটের পাশেই একদম, যে রিসর্টটার নাম হচ্ছে ক্রিস্টালো রিসর্ট। তো সেখানে গিয়ে আমরা উঠেছিলাম, আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এসেও পড়েছি সেই জায়গায়। আমাদের সঙ্গে কিন্তু গোপালকেও আমরা সঙ্গে নিয়ে নিয়েছিলাম, যেটা দিদার কাছে রয়েছে। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ঢুকে পড়েছি, আর যেতে যেতেই বলছিলাম যে কি সুন্দর রিসর্টটা। তো আমাদের যেতে যেতেই ভালো লেগেছিলো রিসর্টটাতে, এবং আমরা 11টার সময় এখানে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু 11টার সময় 11:30টার সময় এদের চেক আউট হয়। তো আমরা গিয়ে দেখছি একটা রুমও ফাঁকা নেই, তাই জন্য আমাদের একটুখানি ওয়েট করে নিতে হয়েছে। আর এই ছিল সম্পূর্ণ ভিউটা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই ছিল সামনের পোর্শনটা, এবং এই দিকটার বিল্ডিংয়ে আমরা কিন্তু উঠবো। এখানেই রিসেপশন রয়েছে, এখানেই সমস্ত কিছু কথাবার্তা করা হয়। আর এখানে একটা খাবারের জায়গাও করে রেখেছি, রেস্টুরেন্টের মতো। তো সেখানেই আমরা খাওয়া দাওয়া করেছি, সেগুলো সমস্তটাই দেখাবো। আর আজকে আমরা কী করছি সেই আজকের পুরো দিনটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই রুমটা আমার দীপার আর দিদার জন্য ছিল, কাকুদের রুমটা এখনও দেওয়া হয়নি। আর এইখানে বসে বসে আমি ভিডিওগুলো নিচ্ছিলাম, কারণ এই জিনিসগুলো আমার এতটাই ভালো লেগেছে, তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। কী সুন্দর করেছিলাম, হাতি বানিয়েছে কাঠের উপরে। তো যাই হোক, এই জায়গাটা আমার পছন্দ হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওখানে খুবই এরা কেয়ারিং, আর দেখতেই পাচ্ছ গিয়ে আমাদের কিন্তু শরবত দিয়ে দিয়েছিল ওরা, যেটা খুবই ভালো লেগেছিল। আর এইটা ছিল কাকুদের রুমটা, আমাদের ভীষণই ভালো লেগেছিল। আর তার সঙ্গে একটা ব্যালকনি ছিল, যেটা এতটা সুন্দর, এত সুন্দরভাবে দেখা যায় বলবো, মানে ওখানে দাঁড়িয়ে বাইরেটা দেখা, বিশেষ করে ব্যালকনিটার জন্য আমার রুমটা এত ভালো লেগেছিল বলতে পারো। তো ওখানে কাকু কাকিমা ছিল। তারপরে আমরা দুপুরবেলা হয়েছে আর আমরা খেতে এসে গেছি। আর এখানে খাবারগুলো একটু কস্টলি, কিন্তু বাইরে গিয়েও খাওয়া যেত, কিন্তু এখানে একটু কস্টলি, কিন্তু এখানে খাবারটা খুবই সুন্দর খেতে ছিল। আর কাকু এই রোদের মধ্যে আর বাইরে কোথাও যেতে চায়নি বলে আমরা এখানেই খেয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে ওরা এতটা সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিলো সমস্ত কিছু, আর খাবারগুলোও কিন্তু সত্যি টেস্টি ছিল। যাই বলো না কেন, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর সবশেষে আমার ফেভারিট সেটা হচ্ছে চাটনি, যেটা আমার খুবই ফেভারিট। আর তারপরেই আমরা ঘুমিয়ে নিয়ে বিকেলে একটু রেডি হয়ে তারপরে আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। আর এই দেখো কি সুন্দর এখানে শাড়ির কালেকশান রয়েছে। আর আমরা মেনলি সোনাঝুরি হাটে পাশে রিসোর্টটা নেওয়া হয়েছিল, কারণ দীপা ভাইকে বলেছিল যে দাদা সোনাঝুরির পাশেই একটা আনবে, কারণ যাতে আমরা শপিংটা ভালো করে করতে পারি। আর এই যে দাদাটার দোকানটা, এই দাদার দোকান মানে কি বলবো, আমাদের মানে এই দাদার কালেকশানগুলোই আমাদের সবথেকে বেশি ভালো লেগেছিলো, যে ভীষণই ভালো কালেকশান। এখান থেকে আমরা 6-7টা শাড়ি নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। মানে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর সুন্দর, যেগুলো আমি অনলাইনে দেখি 2-3 হাজার করে দাম, সেগুলো এখানে 800, 1000 এরকম করে দাম ছিল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দাদার নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো, স্ক্রিনে নাম্বারটা দেওয়া রইলো, তোমরা চাইলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই দেখো আমরা বাড়িতে এসে, মানে রুমের ভেতরে এসে আমরা কী শপিং করলাম সেগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর তারপর আমরা একটু পুল সাইডে চলে গেলাম। এই রিসোর্টে কিন্তু পুলেরও ব্যবস্থা রয়েছে। আর এই দেখো কি সুন্দর, এই পুলের সাইডটাও কিন্তু এতটা সুন্দর করে কিন্তু করা রয়েছে। এখানে একটা দোলনাও ছিল। আর সেদিন তো আমরা স্নান করিনি, আমরা জাস্ট একটুখানি ঘুরতে গিয়েছিলাম দীপা আর আমি মিলে। আর তারপরে আমাদের ডিনার করার সময় হয়ে গেছে। আর দিনের বেলা এত কিছু কিনে নিয়েছিলাম, তাই জন্য এখন ভাবলাম যে এখন রুটি খাই। তো রুটি আর চিলি চিকেন অর্ডার করে নিয়েছিলাম, তো সেটাই আমরা খেয়ে নিয়েছি। আর তারপরের দিন রাতে ঘুমিয়ে পরের দিন সকালে আবার আমরা রেডি হয়েছি, আর এখন আমরা বেরিয়ে পড়ছি পুরো শান্তিনিকেতনটা ঘুরতে। আর তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো। এইটা ছিল কালীতলা মন্দিরের যাওয়ার পথে একটা ধাবার মতোই বলতে পারো। তো সেখানে কিন্তু শুধু ব্রেকফাস্টেরই জিনিস পাওয়া যায়, রেসিপিগুলো পাওয়া যায়। আর ভীষণ ভালো ছিল কিন্তু এই ব্রেকফাস্টটা। আমরা এর আগেরবার যখন এসেছিলাম তখনও কিন্তু এখান থেকেই খেয়েছিলাম, আর এবারেও কিন্তু এখান থেকেই খাচ্ছি। আর ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সেই কালীতলা মন্দিরের এখানে এসে। আর খুবই গরম ছিল সত্যি কথা
কথা বলতে ভীষণ গরম ছিল। মার্চ মাসে আসাটাই সব থেকে বেস্ট আমার মনে হয় শান্তিনিকেতনে, কিন্তু তাও মানে গরম থাকা সত্ত্বেও ওই জায়গাতে মানে শান্তিনিকেতনে এত সুন্দর গাছপালা, গরমটাও তো কিন্তু ফিলই হয়নি। তো যাই হোক, আমরা চলে এলাম মন্দিরে এবং এই মন্দিরে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা বের করবো। আর এই দেখো এখানে এই ভিউটা আমার এত ভালো লাগে, মানে আমার জাস্ট চোখটা জুড়িয়ে যায়। সো 1 নম্বর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে খংকালীতলা মন্দিরটা দেখলাম, তারপরেই আমরা চলে যাবো কবিগুরু সম্পর্কে জানার জন্য। বাড়ির ভিতরে ভিতরে তখনকার সময় তাল গাছ, তালুকধর ঘর বলা হয়। আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথের স্ত্রী মৃণাল দেবী প্রথম বাতি প্রিন্টে কাজ শুরু করেছিলেন এইখানে। গুরুদেব বুধবার দীক্ষা গ্রহণ করেছিলেন বলে প্রতি বুধবার উপাসনা হয়। 16টা গেট আছে, 16টা গেট খুলে দেওয়া হয়, মানুষজন ঢুকিতে আপনার নিয়ে উপাসনা করা হয় গানের মাধ্যমে। এইটাই উপাসনা মন্দির। যে মিউজিয়ামের কাজগুলো দেখছেন পুরো বেলজিয়ামের কাজ। হ্যাঁ, এই শান্তিনিকেতনের প্রথম বাড়ি এইটা। সামনেটা দেখবেন খ্রিস্টানদের চার্চ, সাইডে ব্রহ্ম মসজিদ, পিছনে মন্দির। এই শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথের বাবা স্বাধীনতলা এই জন্যই বলছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বাবা। উনি যখন বামা খাবার সাথে দেখা করেছিলেন, দেখা করার পর বলেছিলেন এই পথে যেখানে যাবি, যেখানেই বিশ্রাম করবি সেইখানেই শান্তি পাবি। উনি তখন দক্ষিণে তখন এই পথে পালকি নিয়ে আসছিলেন। আলতে আলতে কিছুক্ষণের জন্য এখানে বিশ্রাম করার পর আমাদের এখানে যে জমিদারি ছিলেন বন্ধন সিং আশ্রমের মধ্যে বাচ্চারা ওপেনিং ক্লাস এখনও করে, যেটা কোথাও হয় না, এটা এখানেই হয়। সত্যি কথা বলতে এখানে এসে ভীষণই ভালো লাগে, যেটা বলার কথা নয়। এবং এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটাতেই যেসব স্টুডেন্টরা নাকি আর্ট নিয়ে পড়াশোনা করে সেই সব স্টুডেন্টরা থাকে। আর এইটা নাকি নন্দলাল স্যারের বাড়ি রয়েছে, যিনি নেচার নিয়ে ফার্স্ট আর্ট তৈরি করেছিলেন, তার বাড়ি ওটা। আর দেখতেই পাচ্ছ এখানে নেচার নিয়ে কি সুন্দর সুন্দর আর্ট করেছে গাছের গুঁড়ির উপরে। আর এটা ছিল অমর্ত্য সেনের বাড়ি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমরা অনেক কিছুই জানতে পেরেছি শান্তিনিকেতন থেকে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি যতবারই যাই না কেন আমার জায়গাটা এত ভালো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সজনশীল গ্রাম। এর মধ্যে কিন্তু অনেক মাটির বাড়ি করা রয়েছে, যেগুলো আগে যেরকম থাকতো সুন্দর সুন্দর করে, এখনও আছে আমাদের গ্রামের বাড়িতে। আমি দেখছি আমাদের গ্রামের বাড়িতে ওখানে যেগুলো আদিবাসী গ্রাম রয়েছে সেখানে কি সুন্দর করে আলপনা করা রয়েছে, অনেক কিছু সাজানো রয়েছে, যেগুলো দেখতে খুব ভালো লাগে। এই দেখো এখানে কি সুন্দর করে সাজানো রয়েছে এবং এখানে অনেক মূর্তিও রয়েছে। আর এখানে এই সজনশীল গ্রামের ভিতরেও কিন্তু অনেক কিছু কেনার মতো জিনিসপত্র রয়েছে, ব্যাগ রয়েছে, শাড়ি টাড়ি সমস্ত কিছু রয়েছে। আর এখানে আর আদিবাসীদের নাচও হচ্ছিল, যেটা একটা ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেয়। আর এইটাই আমাকে বারবার যেতে বাধ্য করে শান্তিনিকেতনে। আর এই দেখো এখানে কি সুন্দর গান করছিল। আমার তো খুবই ভালো লাগে এই সমস্ত ভিউগুলো দেখার জন্য। একটু রোদটা বেশি ছিল ঠিকই, কিন্তু তাও আমার মনটা খুবই ভালো লেগেছিল। তাই জন্য আমরা একটু ওখান থেকে বেরিয়ে একটু ডাবের জল খেয়ে নিলাম। এবং আমরা যেটা যাব সেটা হচ্ছে এখানে জমিদার বাড়িতে চলে এসেছি। এবং এই জমিদার বাড়ি আসলে আমার হিস্টোরিক্যাল প্লেসের প্রতি একটা অন্যরকম ভালোবাসা রয়েছে। আর এই দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সকলে মিলে চলে এসেছি সেই জমিদার বাড়িতে দেখার জন্য। এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে এখানে শুটিং চলছে, কিন্তু এই গরমের মধ্যে বোধহয় এখন আর শুটিং চলছে না, এমনি সবাই দেখতে এসেছে, দেখতেই পাচ্ছ। সো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এবং যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে এখানে লোকেরা তেঁতুল পাড়ছিল, তো তাই জন্য আমরা একটু তেঁতুল নিয়ে নিলাম এখান থেকে। আর খুব রোদ ছিল বলে আমরা সকালেই বেরিয়েছিলাম এবং সমস্তটা দেখে তারপর আমরা বেরিয়ে পড়েছি। এবং এখন আমরা চলে যাচ্ছি একটা কি বলে হোটেলে, যেখানেই আমরা খাওয়া দাওয়া করবো। আর দেখতেই পাচ্ছ সেই হোটেলটাতে চলে এসেছি, কারণ আমরা এতদিন ধরে সেই রিসোর্টেই খাচ্ছিলাম আর ভীষণ রিচ খাবার ছিল, তাই ভাবলাম একটু সাদা মাত্রা কিছু খেয়ে নিই। আর তাই জন্য আমরা চলে এলাম এই হোটেলটাতে। আর খুব সুন্দর একটা ব্যাপার রয়েছিল, ওখানে সব কাঁসার বাসনপত্র রয়েছিল, তো সেখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবং এখন জাস্ট একটু রুমে গিয়ে রেস্ট করবো, তারপরে আবার আমরা বিকেলে বেরিয়ে পড়বো। আর এই দেখো যাওয়ার পথে আমরা একটু, যেহেতু আমাদের রিসোর্টের পাশেই একটা দোকান ছিল, সেই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রও ছিল, তাই আমরা যাওয়ার পথে আমি আর বোন একটুখানি দেখে নিচ্ছিলাম জিনিসপত্রগুলো। আর এখানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল, কুশন কভার ছিল, তো সেগুলো দেখে তারপরে আমরা এখান থেকে আবার কিনেও নিয়েছি কুশন কভারটা বিশেষ করে, যেটা বাড়ির জন্য খুব দরকার ছিল। তারপরে আবার আমরা বিকেলে বেরিয়ে গেছি এবং বিকেলে বেরিয়ে আবার কিছু কেনার ছিল সেটাও আমরা কিনে নিয়েছি। এবং তারপরে সেখান থেকে এসে এত খিদে পেয়েছিল
যে আমরা রুমে এসে চাউমিন অর্ডার করে নিয়েছি আর সেটাই খাচ্ছি। এবার আমরা একটুখানি যাব পুলে, কারণ পুলে স্নান, এখন আমরা এসেছি একদিন হয়ে গেছে, এখনও কিন্তু পুলে স্নান করিনি। তাই এখন যেহেতু রুমে চলে এসেছি আর কি করব, তাই ভাবলাম যে চল বোন আমরা একটুখানি পুলে স্নান করে নিই। আর দেখতেই পাচ্ছ আমরা পুলে চলে এসেছি, আর একটুখানি গরম ছিল যদিও, কিন্তু তাও রাতের বেলা একটু ঠান্ডাই লাগে, আর আমার ভীষণ একটু কেমন কেমন ভয় ভয় লাগছিল। তো দিদি বোন বলছে যে দিদি আয় না, কিছু হবে না, কিছু হবে না, চলে আয় চলে আয়। তাই আমি বলছি আমি যদি ডুবে যাই, তো দিদি বোন বলছে না না, ও আবার নেমে নেমে আমাকে দেখাচ্ছে যে কতটা জল রয়েছে। তো ও নামতে কেমন একটা ভয় পাচ্ছিল। তো যাই হোক, আমরা এই করে খুব মজা করেছি। আরও মেয়েরা কিন্তু ওখানে স্নান করছিল, সো ওরা স্নান করছে বলে আমরা আরেকটু সাহস পেলাম। আর এই দেখো বোন আমাকে জোর করে নামাচ্ছে। তো এইখানে আমি আর বোন খুব মজা করছিলাম। তো খুব একটা বেশি জল ছিল না, আমি কিন্তু সাঁতার জানি, অল্প স্বল্প সাঁতার কিন্তু আমিও জানি। তো যাই হোক, সো এভাবেই কেটে গেল আমাদের 2 দিন শান্তিনিকেতনে। তো পরের দিন আমরা কি করছি সেগুলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।